হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের হচ্ছে কি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন এমসিকিউ ওয়ান শট ক্লাসে আমি সুজন তোমাদের সাথে আছি। এন্ড আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ইন্টিগ্রেশন ওয়ান শটে আমি কি করছিলাম, আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা 20 থেকে 25 মিনিটের। এন্ড তারপর হচ্ছে আমার যেটাতে আমি রেকর্ড করতেছিলাম সেটাতে সমস্যার জন্য ভিডিওটা কেটে গেছে। তাই অবশ্যই তোমরা আগে ওই ভিডিওটুকু দেখে এসে তারপরে এটা শুরু করো, কারণ ওইখান থেকে শুরু করলে তোমার যত টপিক আছে সবটুকু ক্লিয়ার হবে। আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমার ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই তুমি চেষ্টা করো, আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওটা দেখো, ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা কমেন্ট সেকশন লিঙ্কে দেওয়া আছে। তো ওইটা আগে দেখবা। আমরা আগে কত পর্যন্ত এমসিকিউ সলভ করছিলাম দেখো। আমরা আগে 10টা এমসিকিউ সলভ করছিলাম, 10টা এমসিকিউ প্রায় 20 মিনিট বা 22 মিনিটে। এর জন্য আমার যে সূত্রগুলো লাগতো সেগুলো আমি ক্লিয়ারই করে দিচ্ছি। এরপর থেকে যে সূত্রগুলো আসবে সেগুলো আমরা এখনের ক্লাসে দেখবো। তো তোমাদেরকে আমি আগেই বলছিলাম এইটাতে যে আমাদের ভিডিওটা কেটে গেছিল, আমরা এর পরবর্তী থেকে আমরা শুরু করব। তোমাদেরকে আমি আগেই বলে দিছিলাম যে একটা জিনিস, এই একটা ক্লাস করলেই তোমার হচ্ছে কি ইন্টিগ্রেশনের ওভারঅল এমসিকিউ এন্ড মোটামুটি সিকিউ এর বা ক খ যতটুকু প্রয়োজন সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমার কাজ, তুমি যদি কলেজ পরীক্ষার্থী হও, অ্যাডমিশন পরীক্ষার্থী হও বা এইচএসসি পরীক্ষার্থী হও, তুমি যে পরীক্ষার্থী হও, ইন্টিগ্রেশনের এই এমসিকিউ গুলো তোমার মাস্ট বি জানা লাগে। তো এইগুলো তুমি যদি জানতে পারো বা এগুলো ক্লিয়ারলি মনে রাখতে পারো, আশা করি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। তো বেশি দেরি না করে চলো আমরা শুরু করি। দেখো, আগেরটা ভিডিওটা দেখে আসলে আশা করি তোমার একটু ক্লিয়ার হবে, তারপর তুমি এটা ফুললি করতে পারো, তোমার আজ কোনো সমস্যা হবে না, এইটুকু তুমি ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা একটু শুরু করি। এটা হচ্ছে আমার 11 নম্বর এমসিকিউ। যে কি বলছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইন্টু 1 প্লাস কত 10x ডিএক্স, এটা আমাদের বের করতে বলছে। এটা আমাদের অনেকগুলো এডমিশনে আসছে এন্ড এই টাইপের কোশ্চেন গুলো বুট কোশ্চেন আছে, আমরা সামনে দেখবো। তো এর জন্য আমার একটা রুলস মনে রাখতে হবে। রুলসটা কি দেখো, এই রুলসটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ফাংশন, ধরো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, এই ফাংশনটাকে যদি তুমি অন্তরীকরণ করো এফ ড্যাশ অফ এক্স পাও। দেখো, একবার অন্তরীকরণ করলে তুমি যদি এফ ড্যাশ অফ এক্স পাও, এইখানে দেখো এইটাকে তুমি কি করছো, অন্তরীকরণ করছো। এইটাকে অন্তরীকরণ করলে তুমি যদি এই ফাংশনটা পাও, এটাকে অন্তরীকরণ করলে তুমি যদি এই ফাংশনটা পাও, তাহলে আনসার কত হবে? আনসার হবে ই টু দি পাওয়ার এক্স, যেটাকে তুমি অন্তরীকরণ করছো সেই ফাংশনটি, সেটা কত হবে? এফ অফ এক্স প্লাস এর কত সি। এটা একটা রুলস, বুঝছো? এটা একটা সূত্র বা রুলস, মনে রাখতে হবে। এইটা দিয়ে আমি আরো কিছু এমসিকিউ সলভ করবো এবং তোমাদেরকে আমি সলভ করতে বলবো, এবং তোমরা সবাই কি করবে, প্রত্যেকটা প্রশ্ন কি খাতায় নোট করবে। আমরা আজকে কি করবো, 22 এবং 23 সালের এমসিকিউ সবগুলো সমাধান করবো। তাহলে দেখো, আমার এই অংশটুকু আসো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এই sec x কে গুণ করে দাও, তাহলে sec x প্লাস কত sec x tan x, কত tan x। তাহলে দেখো এই যে dx আছে। এখন একটু চিন্তা করো তো, কোনো ফাংশনকে অন্তরীকরণ করলে অপরটা পাওয়া যায়। দেখো, আমি যদি অন্তরীকরণের কিছু সূত্র লিখে দিই তোমাকে, যে sec x, এই sec x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? sec x tan x, তাই না? আরেকটা আমরা ddx, tan x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? সেটা পাই কি হচ্ছে sec স্কয়ার x। এই যে দুইটা সূত্র আমি লিখে দিলাম তোমাকে, তো এই দুইটা সূত্র তোমার মনে রাখতে হবে না? এই দুইটা সূত্র তোমার অবশ্যই মনে রাখতে হবে। দেখো এতটুকু। তাহলে এখন একটু বলো তো, তুমি যদি এইটাকে অন্তরীকরণ করো, দেখো sec x কে অন্তরীকরণ করো, তাহলে তুমি কি পাবে? sec x tan x পাবা। তাহলে আনসার কোনটা হবে? এটার আনসার হবে ই টু দি পাওয়ার x, কি f অফ x, ই টু দি পাওয়ার x f অফ x। f অফ x কোনটা? sec x না? তাহলে এই যে আমরা লিখবো sec x প্লাস এর কত c। তাহলে এটার আনসার কোনটা? এটা। তাহলে এখন বলো তো এর আনসার কোনটা হবে? ই টু দি পাওয়ার x sec x, এই যে বি নাম্বারটা কোনটা হবে? বি নাম্বার অংশ। ক্লিয়ার? আশা করি তুমি বুঝছো। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আসো, দেখো এই প্রশ্নটা সিলেট বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। তো তোমরা কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো অবশ্যই জানাবা, and তুমি সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা এটা অবশ্যই জানাবা। তাহলে দেখো, এই সিলেট বোর্ড 23 সালে আসা একটা এমসিকিউ। দেখো আগের যে রুলসটা বললা সেই রুলস অনুসারে আসতেছে না। তো তুমি যদি ওই রুলসটা মনে রাখতে পারো, তাহলে এটা তো অনায়াসে আনসার হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করো, এখানে আবার কি বলছে, এটা হচ্ছে 11 নম্বর 12 নম্বর এমসিকিউ। বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন 3x প্লাস কত 3 সাইন 3x ডিএক্স সমান কত, এটা আমাদের বলছে। সাইন এক্স ছিল,
আচ্ছা এটা একটু দেখে নেই। আচ্ছা সাইন না, এটা হচ্ছে sec হবে। হ্যাঁ, এখানে একটু মিসিং, এটা হচ্ছে আমাদের sec 3x, তাই না? এটা আছে। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? অতএব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার sin 3x প্লাস 3 কত sec 3x এরকম দেওয়া আছে। এটাকে আমার ইন্টিগ্রেশন করতে বলছে। sec 3x ছিল, এটাকে আমার কি করতে বলছে? ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন কেমনে করব? দেখো, এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমার কি করতে হবে? প্রথমে আমার এইখানে দেখো, এটাকে যদি আমি এভাবে লিখি e টু দি পাওয়ার x ছিল, তো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin 3x প্লাস এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 3 cos x cos 3x, কারণ আমরা কি 1 বাই cos x সমান কত sec x, 1 বাই sec x সমান কত cos x, এই জিনিসটা লিখলাম। এই পাশে কত dx। একটু চিন্তা করো, তুমি যদি এটাকে অন্তরীকরণ করো তাহলে কি পাবে? তুমি অন্তরীকরণের সূত্র কি পড়ছো? এটাকে আমি একবার অন্তরীকরণ করে দেখাই তোমাকে, তাহলে তোমার sin x ক্লিয়ার হয়ে যাবে। দেখো sin x কে অন্তরীকরণ করলে কি পাও? তুমি cos x পাও। সূত্র সরাসরি সূত্র, x x এর সব, তুমি x এর সব এটা x না, তাহলে এটাকে তুমি আবার অন্তরীকরণ করবা, d dx 3x, এই 3x কে অন্তরীকরণ করলে জাস্ট কি পাও? 3 পাও। তাহলে 3 cos 3x, তাই না? এতটুকু তুমি পাইতেছো। একটু চিন্তা করো তো, তুমি এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে, তুমি এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে তুমি এই ফাংশনটা পাইতেছো, তাহলে আনসার কোনটা হবে? যাকে অন্তরীকরণ করলে অপর ফাংশনটা পাওয়া যায়, e টু দি পাওয়ার x থাকবে, সেটাই আনসার। e টু দি পাওয়ার কত x sin 3x প্লাসের কত c, এটার আনসার কোনটা? এটুকু। তাহলে এখন বলো তো এখানে আছে কোনটায়? তাহলে কোথায় আছে? এই যে বি নাম্বার অপশন আছে, আর কোথাও আছে? তাহলে আনসার হচ্ছে বি নাম্বার। বুঝছো? আশা করি বুঝছো। তাহলে আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা দেখো, এটা আমাদের সিলেট বোর্ডে আসছে, সেম প্রশ্ন, একটু কষ্ট করে আনসার করো। সিলেট বোর্ডে খুব সুন্দর সহজ একটা প্রশ্ন করছে। যেহেতু তোমার এবার ম্যাথ হবে, 24 সালে ম্যাথ হয় নাই, 24 সালে ম্যাথ না হলে তোমাদের অবশ্যই এখান থেকে অবশ্যই মনে রাখবে, ইন্টিগ্রেশন থেকে 4টা থেকে 5টা এমসিকিউ তুমি পাবা। 4টা থেকে 5টা এমসিকিউ, তুমি 4টা থেকে 5টা এমসিকিউ তোমার জাস্ট এই ওয়ান শট ক্লাসটা করো। আশা করি তুমি তো আগেও না করে দেখো, এই ওয়ান শট ক্লাস বেসিক সহ সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মনে রাখ কিভাবে করা হচ্ছে, আরেকবার করে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে 13 নম্বর এমসিকিউ। তো তোমার এখানে কি বলছি একটু তুমি আনসার করো। e টু দি পাওয়ার x x প্লাস এর কত x প্লাস এর 1 dx, তাহলে এখানে বলো কোনটাকে ধরলে তুমি কোনটা পাবে? dx y x প্লাস এর কত 1 dx, তাই না? একটু চিন্তা করো তো, x কে অন্তরীকরণ করলে কত হবে? x কে অন্তরীকরণ করো তাহলে d dx, x কে অন্তরীকরণ করলে তুমি কি পাও? জাস্ট 1 পাও। আরেকটা যদি চিন্তা করো, d dx 1 কে অন্তরীকরণ করলে কত পাও? 0। তাহলে এখন একটু চিন্তা করো, এটাকে তুমি অন্তরীকরণ করলে এটা পাবা, কিন্তু এটাকে অন্তরীকরণ এটা পাবা 0 হবে। তাহলে আমি কি ধরবো? x কে ধরবো। তাহলে এই সূত্র কি? e টু দি পাওয়ার x ইনটু কত x প্লাস এর কত c, তাহলে তুমি এখানে কি লিখতে পারো? x e টু দি পাওয়ার x প্লাস এর কত, এটাই आंसर। বুঝছো? তাহলে এটাই आंसर। এটা দেখো তো কোথায় আছে? এটা আমার এই যে ডি নাম্বার অপশন দেওয়া আছে। কোথায় আছে? এই ডি নাম্বার অপশন দেওয়া আছে। আশা করি তুমি বুঝছো। সিলেট বোর্ড 23 সালের প্রশ্ন। এটা দেখো, এটা কোথায় কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ডে আসছে, বরিশাল বোর্ড এবং রাজশাহী বোর্ড 21 সালে আসা একটা প্রশ্ন, তাই না? এই প্রশ্নটা আমি কিভাবে আনসার করব? আমার এই প্রশ্নটার উত্তর করতে হবে। এটা কত নাম্বার? হচ্ছে 14 নাম্বার এমসিকিউ। দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1/x প্লাস কত ln x dx, এটা হলে কোনটা আনসার? এখন একটু চিন্তা করতো কোনটাকে অন্তরীকরণ করলে কোনটা পাও? তুমি 1/x কে অন্তরীকরণ করলে কি পাও আর ln x কে অন্তরীকরণ কি পাও? আমি প্রথম কাজ এই পাশে আমি একটু লেখো, এটার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1/x প্লাস এর কত ln x দেওয়া আছে। জাস্ট তোমাকে একটু চিন্তা করতে হবে, তুমি যদি এটাকে অন্তরীকরণ করো কি পাবে? 1/ddx, একদম সরাসরি একটা সূত্র লিখে রাখো, মনে রাখবে 1/x, এটাকে অন্তরীকরণ করলে তুমি পাও কি হচ্ছে -1/x²। আবার তুমি যদি ddx কত ln x কে অন্তরীকরণ করো তাহলে কি পাবা? ln x কে অন্তরীকরণ করলে 1/x পাইতেছো। তাহলে একটু চিন্তা করো তো এই দুইটা সূত্রের মাঝখানে কোনটা মিল আছে বলো তো? এই দুইটা। তাহলে তুমি এইখান থেকে কি দেখো, তুমি যদি এই ফাংশনটাকে ধরো তাহলে তুমি এই ফাংশনটা পাবে, এটাকে ধরলে কখনো এটা পাবে না। তাহলে সূত্র আনসার কি হবে? যেটাকে অন্তরীকরণ করছো সেটা e টু দি পাওয়ার x ln x প্লাস এর কত c, এটা হচ্ছে আনসার। বুঝছো?
এটাই আনসার। দেখো কোথায় আছে, e টু দি পাওয়ার x ln x প্লাস c। এই যে এই নাম্বারটা। তোমার সাথে আনসার মিলছে আমার? তুমি দেখো তো তোমার সাথে আমার আনসার মিলছে কিনা। পরে আসো, এটা দেখো, এটা সিলেট বোর্ড 22 সালে আসছে। একবারে চলে আসছে সাইডে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে 15 নম্বর এমসিকিউ। কি বলছে দেখো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos cos কত বলছে ইনটু 1 প্লাস tan x x, এটা সমান কত? সিলেট বোর্ড আসছে। এখন একটু চিন্তা করো তো, cos x টা গুণ কর। তুমি cos x গুণ করলে তুমি কি পাবে? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। তাহলে দেখো cos x প্লাস এর কত cos x tan x, তাই না? এইটুকু তুমি পাইছো। একটু চিন্তা করো তো, তুমি এইখানে কোন ফাংশনটাকে পাবে? তুমি cos কে অন্তরীকরণ করে tan পাবে না, পাবে না। তাহলে তোমার কাজ কি? আগে এটাকে একটু ভেঙে ফেলো। দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos x প্লাস cos x তো থাকবে, কিন্তু আমি tan কে কি করতে পারি? sin x বাই cos x লিখতে পারি না? cos x এখানে dx। দেখো এই cos x এই cos x কাটা, তাহলে তুমি কি পাইতেছো? e টু দি পাওয়ার x cos x প্লাস sin x। এখন দেখো এরকম দুইটা ফাংশনই দেওয়া আছে, এখন তুমি কোনটাকে ধরবা, কোনটাকে অন্তরীকরণ করবে, তোমার কাজ। এই দুইটাতে দেখো, আগে তুমি সূত্র জানো, তুমি সূত্র জানো না? বলো তো, ddx কি জানো? cos x এর অন্তরীকরণের সূত্র কি? sin x না, নাকি মাইনাস sin x? এটা হচ্ছে মাইনাস sin x। আরেকটা সূত্র জানো, জাস্ট ddx sin x ইকুয়াল টু কত? cos x। তুমি এই যে দুইটা সূত্র জানো অন্তরীকরণের, এই দুইটা সূত্র তোমার লাগবে না? বুঝছো? এই দুইটা সূত্র তোমার প্রয়োজন আছে। এখন একটু চিন্তা করো, তুমি যদি এটাকে অন্তরীকরণ করো, তুমি কখনো এটা পাবা না। এটা পাবা, কারণ এখানে মাইনাস নেই। তাহলে তুমি এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কোনটাকে অন্তরীকরণ করছে? এটাকে। তাহলে এটা f of x আর এটা f dash of x। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তো? e টু দি পাওয়ার x sin x প্লাস এর কত c। দেখো এইটা হচ্ছে আনসার। এটা তোমার প্রশ্নের সাথে মিলছে? এটা কোনটা হবে আনসার? এটার আনসার হচ্ছে এই যে ডি নাম্বার। কোনটা হবে? এই ডি নাম্বার। আশা করি তুমি এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতেছো। তো অবশ্যই তুমি কি করবে, ক্লিয়ারলি বুঝলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে। তুমি যেখান থেকে হোক তুমি নিজে চেষ্টা করো, অন্যটা না দেখা নাম্বার সহকারে এই প্রশ্নগুলো উত্তর করো। দেখো পরে আমার সাথে মিলাও, যদি মিলে তাহলে তো বুঝলে, তুমি বুঝতে পারতেছো। তাহলে তুমি চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন নিজে উত্তর করে, উত্তর করলে তোমার জিনিসগুলো মনে থাকবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আসে, এটা আমার যশোর বোর্ড 23 সালে আসা একটা প্রশ্ন। এখানে আমার কিছু সূত্র জানা নেই। আমি এরকম সূত্রগুলো আমি কোথায় পড়াইছি বলতো? এটা আমি ঢাকা বোর্ড 2023 সালে যে সিকিউটা সলভ করেছি সেখানে আমি সূত্র বলে দিচ্ছি। বুঝছো? আসো, এটা আমার 17 নম্বর এমসিকিউ। এখানে আমার একটা সূত্র মনে রাখতে হবে। চলো আমি সূত্রটা একটু লিখে দিই তোমাকে। দেখো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স। ইউবি মানে কি? ইউবি মানে হচ্ছে দুইটা এক্স এর ফাংশন। এন্ড এটা কেন লিখতেছি? কারণ এটা তোমার সূত্রগুলো প্রয়োজন আছে। যেটাকে আমি ইউ ধরবো, কাকে ইউ করবো? যাকে আমি অন্তরীকরণ করতে পারি সেটাকে ইউ ধরবো। দেখো ইউ ইন্টিগ্রেশন ডি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স ইউ ডিএক্স ইউ ইন্টিগ্রেশন কত বি ডিএক্স। এইটাকে সম্পূর্ণকে আবার একটা ব্র্যাকেটের মাঝখানে রাখো। এখন তুমি এই সূত্রটা পাইলে কখন? দেখো ইন্টিগ্রেশন ইউবি দেওয়া থাকে। ইউবি মানে কি? দুইটা এক্স এর ফাংশন আছে, দুইটা এক্স এর ফাংশন আছে। এখন তুমি একটাকে অন্তরীকরণ করতে পারো আর এটাকে ইন্টিগ্রেশন করতে পারো। একটু জিনিস মনে রাখলে, এখন অনেক সময় দেখো আমার কাছে দুইটা ইন্টিগ্রেশন করা আছে, অনেক সময় দেখা যাবে দুইটা ইন্টিগ্রেশন করা, দুইটা ইন্টিগ্রেশন করবে, তখন তুমি কোনটাকে ইউ ধরবা, কোনটাকে বি ধরবা? ইউবি ধরার সূত্র হচ্ছে লি এট। দেখো এই সূত্রটা আমার একটু মনে রাখতে হবে। এখন লিয়েট মানেটা কি? লিয়েট মানে হচ্ছে লগ আর হচ্ছে কত আমাদের লন। আর এইখানে হচ্ছে ইনভার্স ফাংশন, যেমন সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স। আর অ্যালগরিদম মানে হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এরকম জিনিসগুলা। আর ত্রিকোণমিতি ফাংশন সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এই যে ফাংশনগুলো। এক্সপোনেনশিয়াল হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 7, ই টু দি পাওয়ার 8, এরকম ফাংশন। এখন কোনটাকে ইউ ধরবে, কোনটাকে বি ধরবে?
দেখো এখানে ইউ ধরতে হবে, ইউ ধরতে হবে। ইউ মানে কি? অন্তরীকরণ করে। ইউ কাকে? যেটা আগে আসবে, যেটা আগে আসবে, আগে আসবে। দেখো এখান থেকে আমরা কোনটা আগে আসে? প্রথমে আগে আসে লিয়েট। এখন এই দুটোর মাঝখানে আগে থাকলে কোনটা আগে আসে? এই লিয়েটটা আগে আসে, এটা পরে আসে। তাহলে আমরা কি করবো? এই লিয়েটটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। এই জিনিসটা আসে, এই প্রশ্নটা। তাহলে এখানে আমি কিভাবে বলবো এটাকে ইন্টিগ্রেশন করতে? প্রথমত আমি নর্মালি ইন্টিগ্রেশনটা করি। দেখো লন এক্স ডিএক্স। তুমি কি এখানে কোনো এক্স কে লন এক্স এর ইন্টিগ্রেশন কোনো সূত্র জানো? বলো তো। ইন্টিগ্রেশন এক্স এর সূত্র জানো না? যেহেতু তুমি সূত্র জানো না, এটাকে তুমি কি করো? এটাকে তোমার একটা কি ধরো বা বি। আমি কিভাবে বানাবো? আমি লিমিটটা দিতেছি এক্স টু দি পাওয়ার কত? 0 লন এক্স ডিএক্স। আমি এটা তোমাকে ক্লিয়ারলি বোঝাচ্ছি, এটা তুমি একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। দেখো কাকে এখন বলো লিয়েট রুলস অনুসারে, লিয়েট রুলস অনুসারে কোনটা আগে? লগ আগে আসে। তাহলে এটাকে ইউ আর এটাকে বি। তাহলে আমরা লন এক্স টাকে স্থির রাখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 না লিখে আমি কি লিখলাম? ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কাকে ইউ ধরছি? লন এক্স কে। তাহলে আমরা ডি ডিএক্স কত? লন এক্স ইন্টিগ্রেশন ডিএক্স। এই সম্পূর্ণটাকে আবার কি করবা? ডিএক্স করবো। তো এখন এইটুকু আসো, দেখো তো এই লন এক্স তো লন এক্সই থাকবে, তাই না? লন এক্স, এই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত আসে? এক্স আসে। মাইনাস ইন্টিগ্রেশন এই ডি ডিএক্স লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ কত পারছো? 1/x পারছো। আবার এইটুকুর ইন্টিগ্রেশন কত? এক্স, সরাসরি এক্স ডিএক্স, এক্স এক্স কাটা। আবার দেখো এক্স লন এক্স মাইনাস কি করলা? এখানে জাস্ট কি আছে? ডিএক্স আছে। ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত আসে? জাস্ট এক্স আছে। এক্স লন এক্স মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করলে আবার এক্স। বুঝছো? তাহলে তুমি সরাসরি একটা সূত্র মনে রাখতে পারো না? সূত্র মনে রাখো, ইন্টিগ্রেশন লন এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন করলে কত পাবো? এক্স লন এক্স মাইনাসের কত? এক্স। এটা এটা মনে রাখবে, তাহলে তুমি আনসার করতে পারো। এখন আমার এখানে লিমিট দিয়ে দিচ্ছে ই থেকে কত? রুট ওভার। দেখো এখানে আমার বলে দিছে, এইখানে আমরা একটা লিমিটটা বসাই দেব সরাসরি। এখানে সবগুলাতে লিমিট লিখে আসবে। আগেরটা তুমি দেখছো না? 1 রুট কত? রুট ওভার কত? ই, তাই না? তাই আমি এক্স এর জায়গায় বসাবো, কোথায়? এক্স এর জায়গায় রুট ওভার ই লন রুট ই কত? রুট ইর পরিবর্তে আমি কি লিখবো? 1/2। এখন দেখো মাইনাস এখানে কত? এটা হচ্ছে রুট ওভার ই। আবার এখানে 0 বসাবা। এটা সূত্র কি? মাইনাস কত আসবে? 1 লন 1 মানে কত? 0। 1 মানে লন 1 মানে 0 মাইনাসের 1। বুঝছো? আমরা সেটা একটু পরবর্তী পেজে করি। দেখো আমি এইটুকু পাইতেছি, ই লন ই টু দি পাওয়ার মাইনাসের হাফ লন কত? টু দি পাওয়ার ই। পরে দেখো আমি এখানে কি মাইনাস গুণ করলে এটা 0, মাইনাস সাথে প্লাস হয়ে যাবে। তাহলে কি পাবো? প্লাসের কত? 1। একটু চিন্তা করো তো, ই টু দি পাওয়ার রুট ওভার ই টু দি পাওয়ার এই হাফটা কি সামনে চলে আসবে না? 1/2 লন ই কে আমি কি লিখতে পারি? জাস্ট 1 লিখতে পারি। এটাকে জাস্ট 1 মাইনাসের কথা ই প্লাসের 1। তাহলে দেখো আমি এখানে 1/2 কে সামনে রাখো, ই মাইনাস রুট ই প্লাসের কত? 1। তাহলে এখন দেখো ই যদি তুমি লসাগু করো তাহলে কত? একটা থেকে বিয়োগ করো, মাইনাসের কত? 1/2 ই প্লাসের 1। এটা আনসার। দেখো এই প্রশ্নটা কোথায় আছে? এই উত্তরটা আছে মাইনাস হচ্ছে প্লাস। এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, এই আনসারটা হচ্ছে এত।
ওকে, তো চলো আমি পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আনসারটা দেওয়া নেই, হ্যাঁ, মনে রেখো সূত্রটা। এটা আসো, এটা আমার কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ডের আরেকটা প্রশ্ন। এখন এইখানে এই প্রশ্নটা তুমি আনসার কেমনে করবে, কি বলছে? তো কুমিল্লা বোর্ডের প্রশ্ন। ওকে, দেখো এখানে আমার কয়টা ফাংশন আছে, ইন্টিগ্রেশন, একটু চিন্তা করো কয়টা ফাংশন আছে, এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, এরকম একটা মান আছে। এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? কুমিল্লা বোর্ড 23 সাল, তুমি একটু আনসার করো। দেখো এখানে দুইটা ফাংশন আছে না, কি আছে, একটা ইউ আর একটা বি, এন্ড কোনটা ইউ ধর, আমি দেখো ডিডিএক্স, সরি আমরা কি করব, লি এট রুলস, তাহলে বলো তো কোনটা আগে, ইনভার্স ফাংশন অ্যালগরিদমস, তাহলে ইনভার্স ফাংশন পরে, তাহলে আমি কি করব, ইন্টিগ্রেশন, এটা কি ইউ ধরবো, তাই না, ইউ, তাহলে ইউ কে আমি স্থির রাখি, এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন কত, ডিডিএক্স ডিডিএক্স সেক স্কোয়ার এক্স। এখন দেখো আমরা কি করব, কাকে ইউ ধরছি, এক্স কে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স কত, এখানে একটা ডিএক্স। এখন একটু চিন্তা করো, এক্স সেক স্কোয়ার, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স এর সূত্র কি বলো তো, সেক স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে tan x, তাই না, প্লাসের কত সি, এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি এখানে ডিএক্স দেওয়া লাগবে, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবা, tan x পাবা, মাইনাস এটা কত 1 1 পাবা, আর এটা কি পাবা, tan x পাবা, tan x dx। এখন তোমার এইখানে একটা সূত্র আছে, তোমার tan x এর একটা সূত্র আছে, তুমি tan x এর সূত্রটা কি, এটা আমি একটু লিখে দিই, এই সূত্রটা মনে রাখবা, ইন্টিগ্রেশন tan x প্লাসের tan x dx dx, এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে কি পাবে, 1 বাই ln sec x প্লাসের সি, অথবা এটা লিখতে পারো ln 1 বাই cos x প্লাসের সি। তুমি tan x এর দুইটা সূত্র পাবে, এই যে এইখান থেকে কয়টা সূত্র লিখে দিলাম, এই সূত্রগুলো খুব সুন্দর করে মনে রাখবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাইতেছো, ইন্টিগ্রেশন করলে পাইতেছো x tan x মাইনাস ln ln কি sec x প্লাসের সি। দেখো এটা কোথায় আছে, এই আনসারটা তুমি কোথায় পাইতেছো বলো তো, এই আনসারটুকু দেখো, এই আনসারটা দেওয়া আছে, আচ্ছা এখানে সরি cos x হবে, এটা একটু মিস্টেক গেছে, এটা হচ্ছে কি cos x হবে, cos x, আর এটা হচ্ছে কি sec x, এটা হচ্ছে sec x হবে, এটুকু হচ্ছে cos x, এটাকে আমি একবার লিখে দিই ln cos x ln 1 বাই sec x, বুঝছো, এতটুকু পাবা। তো এখন আমি কি লিখতে পারি, এটুকু একটু মুইসা দিলাম, আমি এটাকে আনসারটা এখানে লিখি, x tan x মাইনাস ln cos x প্লাস c, এটা লিখতে পারো। আনসার কোনটা হবে, আনসার হচ্ছে 3 নাম্বারটা, বুঝছো, কত এটা 18 নম্বর মনে আছে তো, তাই না। চলো পরেরটা দেখি, এটা চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা একটা প্রশ্ন, তোমাদের বইয়ের এখন প্রথম সারির যে ম্যাথগুলো আছে সেইগুলো একটু আনসার করে দেখি। দেখো তুমি এখানে প্রথম সারির একটা ম্যাথ, তো আমার এটা হচ্ছে 19 নাম্বার এমসিকিউ, কি বলছে দেখো, ইন্টিগ্রেশন cos স্কয়ার 3x dx এটা সমান কত, এটা বের করতে বলছে। আমার প্রথম কাজ, এটাকে ইন্টিগ্রেশন করা যায়, সরাসরি ইন্টিগ্রেশন করা যায়, আমি এখানে cos x এর কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি একটু আনার চেষ্টা করি। দেখো আমি 1 প্লাস cos 2x ইকুয়াল কত পড়ছি, 2 cos স্কয়ার x পড়ছি না,
এখন একটু চিন্তা করো, এখানে যদি আমি একটা 2 আনতে পারি তাহলে আমি কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি। এখন একটু চিন্তা করতো, এখানে যদি আমি একটু 1/2 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 3x এটা লিখি, তাহলে আমার কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। যেহেতু সমস্যা হবে না, আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি 1/2 থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন, আচ্ছা আমি থার্ড ব্র্যাকেটটা পরে দিই, ইন্টিগ্রেশন 2 cos x, তাহলে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2, সূত্রের 2 আর ইন্টু 3x, তাহলে কত হবে? 6x হবে না? এখানে কত? dx। এখন আমি যদি এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে চাই, 1/2 থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন cos কত? cos 6x dx। এটা পড়ছো? আমি যখন প্রথম একটা ম্যাথ করেছিলাম, প্রথম যে ঢাকা বোর্ডের প্রশ্নগুলো এমসি গুলো করেছিলাম, তখন এগুলো সূত্র বলে দিয়েছিলাম না যে কি থাকে। এখানে কি লিখতে পারি? 1/2 dx কে ইন্টিগ্রেশন করলে কত আসে? জাস্ট x আসে। পরে দেখো প্লাস cos x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? sin x পাবো। sin x x এর জায়গায় কত আছে? sin 6x। আবার কি বলছিলাম? x এর যে সহগগুলো থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে। সব কত? 6 ভাগ করতে হবে। আসল কত? 6। তাহলে দেখো তুমি যদি এখন উভয় পাশে কি করো? 6 দ্বারা গুণ করে দাও, এখানে সবগুলো 6 দ্বারা গুণ করো, তাহলে এখানে কত হবে? 1/12। বুঝছো? আমি যদি এখানে 6 গুণ করি বা 6 লসা গুণি, তাহলে আমাদের কি আসতেছে দেখো, আমি এইটুকু লিখতে পারি, এটা আমাদের কত আসবে? জাস্ট 6x, এটা কাটাকাটি যাবে না, তাহলে sin 6x প্লাস c, এটা आंसर। দেখো 6x প্লাস sin 6x কোথায় আছে দেখো, এই যে আমাদের সি নাম্বারটা অপশন আছে। আশা করি তুমি বুঝছো। বলো তোমার সাথে आंसर আমারটা মিলছে? বলো তো তোমার সাথে আমার প্রশ্নের উত্তর মিলছে? আশা করি তোমার মিলছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এখানে একটা ছোট্ট একটা কানেকশন আছে। আচ্ছা এই প্রশ্নটা আমি পরে কানেকশন করে ঠিক করে দেব। এটা আসো যশোর বোর্ড 23 সালের প্রশ্ন। কি করবা? তোমার কাজ প্রশ্নের উত্তর করা। আগে তুমি নিজে একবার চেষ্টা করো, প্রশ্নটার উত্তর তুমি আগে একবার করো, তাই না? প্রথমে কি বলছে দেখো, ইন্টিগ্রেশন এটা হচ্ছে 20 নাম্বার এমসিকিউ ধরে নাও বা 21 নাম্বার এমসিকিউ যেটাই ধরো, 0 থেকে 1 পর্যন্ত 4x 4dx ডিভাইড বাই কত? 1 প্লাস x স্কয়ার, এটা আছে, এটার মান বের করতে বলছে। এটা কোথায় আসছে? যশোর বোর্ড আসছে। তাহলে আমরা আগে আসলাম দেখো ইন্টিগ্রেশন dx, 4টাকে আমি ধ্রুবক বের করে ফেলি 0 থেকে 1 পর্যন্ত, নিচে কত আছে? 1 প্লাস x স্কয়ার। আগে একটু চিন্তা করতে, আমরা tan ইনভার্স x এর সূত্র কি বলছি? tan ইনভার্স x আমরা বলো তো ইন্টিগ্রেশন কত? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার x। এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে কি পাবে? এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি আছে? tan ইনভার্স x প্লাস এর কত? c। আরেকটা সূত্র যে আমি লিখে দিই তোমাকে, এটার সাপেক্ষে 1 ডিভাইডেড বাই স্কয়ার প্লাস এর x স্কয়ার x। এটা ঢাকা বোর্ডের 23 সালের প্রশ্ন, এই সূত্র দিয়ে আসছে। তোমরা যদি প্রশ্ন সিকিউ সমাধান দেখো তখন পাবে। তো 1 বাই a কত? tan ইনভার্স x বাই a প্লাস এর c। এই জায়গায় যে দুইটা সূত্র লেখা দিলাম, আমি এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ করে রাখবো। তুমি সূত্রের যে নোটটা করতেছো সেখানে লিখবে, এইটা তোমার অ্যাডমিশনে আসবে। তাহলে দেখো 4, এটা কি ইন্টিগ্রেশন করলে কত পাবা? tan ইনভার্স x, আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো 0 থেকে 1, তাহলে 4। তাহলে কত? tan ইনভার্স x এর জায়গায় কত বসবে? 1 বসবে, মাইনাস tan ইনভার্স কত? 0। দেখো tan ইনভার্স x, tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান 1 বলো? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কত? পাই বাই 4। তাহলে আমি tan ইনভার্স পাই বাই 4 এর মান কত? 1। তাহলে আমি এখানে কি লিখবো? 4 ইনটু পাই বাই 4 মাইনাস tan ইনভার্স 0, tan 0 ডিগ্রি মান কত? 0। tan ইনভার্স 0 মান কত? 0। তাহলে কত হবে? 0। তাহলে এখানে কত বাবা? জাস্ট পাই বাই কত?
4 ইন্টু কত 4 4 4 কাটা, তাহলে কত পাবা? জাস্ট পাই পাবা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে পাই। দেখো আনসার হচ্ছে সি নাম্বার, বুঝছো? আনসার কত? সি নাম্বার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা সিলেট বোর্ড 23 সালে আসা প্রশ্ন। এটা লিমিট থেকে দিচ্ছে। হ্যাঁ, তুমি জাস্ট সূত্রগুলো মনে রাখবা, ক্যালকুলেশন গুলো একটু দেখবা, তাহলে তোমার কাছে আনসার চলে আসবে। একবার দেখলেই চলে আসবে। তো চলো, আমরা কি পাইছি? ইন্টিগ্রেশন কত থেকে শুরু বলো তো? ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স স্কোয়ার, এখানে একটা ডিএক্স দেই নাই, ডিএক্স দেওয়া লাগবে, এক্স কিউব প্লাসের 2 বলো, প্লাসের 2 ডিএক্স, এটা বলছে। এখন একটু চিন্তা করো, আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলছি, একটাকে দলে যদি অন্তরীকরণ করে অপরটা পাওয়া যায়। এখানে দেখো তো, তুমি যদি এক্স কিউবকে ধরো তাহলে উপরটা পাইতেছ, কিন্তু যদি সম্পূর্ণটাকে ধরি তারপরে উপরটা পাবো। তাহলে আমরা সব ধরে নিই, ধরি ধরি জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাসের কত 2। তাহলে আমি এটাকে অন্তরীকরণ করবো, কি করবো? অন্তরীকরণ করবো। আমরা ডি জেড ডিএক্স ইকুয়াল কত? ডি ডিএক্স এক্স কিউব প্লাসের 2। তো এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাইতেছি? এটাকে অন্তরীকরণ করলে পাবো কি হচ্ছে 3x স্কোয়ার। আর 2 কে অন্তরীকরণ করলে যেহেতু লেখা দরকার আছে, লেখা দরকার নেই, তাই না? তাই আমি এখানে কি পাইতেছি? dz বাই dx সমান, তাহলে আমরা বের করবো কার মান? dz বাই 3। এই dx টাকে ওই পাশে নিয়ে 3 টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে x স্কোয়ার বাই x স্কোয়ার dx, এটা তুমি পাইতেছি। এখন আসো এখানে বসাও, লিমিট তো আমি জানি না, লিমিট বসাইছি? বসাই নাই। তাহলে এই যে x স্কোয়ার dx এর পরিবর্তে dz বাই 3, আমি এটার পরিবর্তে লিখতে পারি z ইন্টু কত? dz বাই 3। লিমিট জানো? জানো না? তাহলে 1/3 টা বের করো, পরে লেখো 1/z dz। এখন আমার লিমিটটা বের করতে হবে না? আমি লিমিটটা বের করে দেখি। দেখো একটা হচ্ছে x আর একটা হচ্ছে z। x এর মান কত? 0 থেকে 1। তো তুমি প্রথম যদি কি করো, 0 বসাও, 0 বসালে z এর মান কত আসবে? 2 আসবে। যখন 1 বসাবা z এর মান কত হবে? 3 হবে। তাহলে কত থেকে? 2 থেকে 3, 2 থেকে 3। তাহলে দেখো তো আমরা কত পেয়েছি? 1/3। কত পাইলা? 1/3 পাইতেছ, বুঝছো? এখানে কত পাবা তুমি? 1/3। তাহলে এখানে আমরা কত পেয়েছি? লন জেড। লিমিট কত? 0 থেকে কত পর্যন্ত? সরি, 2 থেকে কত? 2 থেকে 3 পর্যন্ত। তাহলে দেখো, তাহলে 2 থেকে 3 পাইলে, তাহলে 1/3 লন, দেখো আপার লিমিট মাইনাস আপার লিমিট কত? 3 মাইনাস কত? লোয়ার লিমিট 2। তাহলে কত পাবা? 1/3 লন কত? লন 3/2। আনসার, এটা আনসার। এটা আমার দেওয়া নাই। বুঝছো? এই অপশন গুলা আমার ভুল, অপশন গুলা কি আমাদের ভুল, বুঝছো? এটা মনে হয় 22 নাম্বার এমসিকিউ বা 23 নাম্বার এমসিকিউ। পরে আসো, দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 23 সালের প্রশ্ন। তুমি এটা আনসার করো তো দেখ, এটা কিভাবে করবা? একদম বেসিক সূত্র, প্রথম কাজ সূত্র, তুমি কি করো? আনসারটা বের করো। কি করবা? এটাকে ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্স, তাই না? কোন সূত্র অ্যাপ্লাই করতে পারো? এটা কি করবা? ইনভার্স করে দিবে, এক্স স্কোয়ার ডিএক্স। এখন বলো তো কোন সূত্র জানো তুমি? x টু দি পাওয়ার n dx, এই সূত্র তুমি প্রথমে পড়ে আসছো। x টু দি পাওয়ার কত? n প্লাস 1 ডিভাইডেড বাই কত? n প্লাস 1 প্লাস c, এই সূত্রটা না? তুমি এই সূত্রটা যদি তুমি জানো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান কত? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কত? n প্লাস 1 প্লাস c। এখানে তুমি বসাও n প্লাস 1, তাহলে কত আসবে? n এর মান কত বলো তো? x টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে কত? -2 প্লাস 1 প্লাস c। একটু আগে চিন্তা করলে না? তো এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো বলো তো? এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা, সেটা আসবে কত? x টু দি পাওয়ার -1, নিচে কত আসবে? -1। তো দেখো এখানে কত? মাইনাস x টু দি পাওয়ার কত? -1, এখানে কত পেয়েছে? -1 ডিভাইড বাই কত? x প্লাসের কত? c। তাহলে বলো তো আনসার কোনটা হবে? এটা, এটা কোথায় আছে? এটা চিন্তা করো তো, এই সি নাম্বার অপশন আছে। কোথায় আছে?
এই সি নাম্বার অপশন আছে, বুঝছো? এই অপশনটা সিতে আছে। পরে আসো, এটা ঢাকা বোর্ড 23 সালের প্রশ্ন। দেখো, ঢাকা বোর্ড 23 সালের প্রশ্ন। তুমি বলো তো এটার আনসারটা কি হবে? দেখো, এটা হচ্ছে 23 নাম্বার বা 24 নাম্বার এমসিকিউ, চিন্তা করতে পারো। কি বলছে? cos স্কয়ার এক্স মাইনাস 5 মাইনাস এর 8x dx হলে এটার আনসার কত? বলছে এর মানটা কত, এটা বের করতে বলছে। এর মান কত? এর মান হচ্ছে 8। সহজ জিনিস, কিভাবে বুঝলো? আসো, আমি এইটাকে সরাসরি ইন্টিগ্রেশন করব। কাকে? এই ভিতর অংশটুকু। এটাকে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার 5 মাইনাস 8x, বুঝছো? dx। এখন একটু চিন্তা করো, তুমি এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবে? তুমি একটু আগে সূত্র পড়ে আসছো না তোমরা? কি পড়ছো? কোসেক স্কয়ার এক্স ইকুয়াল কত? মাইনাস এর কট এক্স প্লাস এর সি। আরেকটা সূত্র তুমি লিখতে পারতা, কোসেক স্কয়ার এক্স ইকুয়াল কত? মাইনাস এর এ কট এক্স প্লাস এর সি। তাহলে এই সূত্রটা তুমি জানো। তো দেখো, তুমি এই যে দুইটা সূত্র পড়ছো, এইখানে এইটার জন্য সম্পূর্ণ তুমি এক্স ধরতে পারো। তো কি করবা? এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? কট এক্স কট কট কত? 5 মাইনাস এর 8x কত? এইখানে আমাদের সূত্রে কি মাইনাস। এখন দেখতে হবে এক্স এর যে সহগটা ছিল সেই সহগটা গুণাকারী আছে না? এখানে এক্স এর সহগ কত? মাইনাস এর 8, তা গুণ করে দাও। তুমি কত? মাইনাস এর মাইনাস হচ্ছে প্লাস এর 8 কত? কট এক্স সরি কট কত আসতেছে? 5 মাইনাস এর 8x। তাহলে এখন চিন্তা করো তো, এটার সাথে এটা তুলনা করো। তাহলে এর জায়গায় কত আছে? জাস্ট 8 আছে না? তাহলে এর জায়গায় কত আছে? জাস্ট 8। আনসার কত হবে? এটা হবে ইকুয়াল টু 8। বুঝছো? একদম ইজি না? জাস্ট এমসিকিউ একটু সুন্দর করে পড়ো। তোমাকে বললাম তুমি যদি জাস্ট এই একটা ক্লাস করো তাহলে তুমি ইন্টিগ্রেশনে একদম বস হয়ে যাবে। মোটামুটি ইন্টিগ্রেশনে 4 থেকে 5টা এমসিকিউ তুমি কমন পাবে। ভর্তি পরীক্ষা বলে, এসএসসি পরীক্ষা বলে, সব জায়গায়। বুঝছো? আসো, এটা আমরা সমাধান করছি প্রথমেই। একটা আসো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন। কি বলছে দেখো, একটা প্রশ্ন সমাধান করলে তুমি অনেকগুলো প্রশ্ন সমাধান হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 2x হলে এফ ড্যাশ অফ ডিএক্স এটা সমান কত? এটা বের করতে হচ্ছে। দেখো মাইনাস কজ গ্যাস হবে, প্রথমটা দেখি সত্য কিনা। ইন্টিগ্রেশন কত? সাইন 2x ডিএক্স। তুমি এটার আনসারটা করো। সাইন 2x ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবে? সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাসের কজ এক্স, লেখো মাইনাসের কজ এক্স। কস 2x এর 2x, এক্স এর সহগ কত? 2, তাহলে ভাগ করে দাও 2 দ্বারা প্লাসের সি। দেখো তো প্রথমটা মিলছে না? এক নাম্বারটা সত্য। পরেরটা আসো, আমরা 2 নাম্বারটা দেখি। দেখো 2 নাম্বার সূত্রটা আমরা এইটার সমান কি লিখতে পারি? রুট ওভার 1 প্লাস সাইন 2x dx। এটা আমরা ঢাকা বোর্ড 2023 সালে যে প্রথম প্রশ্নটা বলছিলাম সেইটা না? সেম প্রশ্ন, একদম সেম প্রশ্ন না? তাহলে এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করো। এই 1 এর পরিবর্তে কি লিখতে পারি? সাইন স্কয়ার x প্লাস কত? cos স্কয়ার x। কেন লিখলাম? 1 সমান সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস, আমি কেন করলাম? কারণ এই রুটটা তুলতে হবে। প্লাস সাইন 2x, সাইন 2x সমান কত? 2 sin x cos x। লিখবা কত? 2 sin x cos x। এখানে dx, এটার পরিবর্তে আমি রুট তুলাচ্ছি। ইন্টিগ্রেশন কত? রুট ওভার sin x প্লাস কত? cos x হোল স্কয়ার dx, তাই না? এটা স্কয়ার রুটে কাটা, তাহলে তুমি কি লেখো? sin x প্লাস কত? cos x। এটা পাইতেছো? sin x প্লাস কত? cos x পাইতেছো। এটা দেখো, এটা কি সত্য? প্রথমটা পড়, তাহলে আমাদের কি আসবে? সরি, এইটুকু পাইতেছি ইন্টিগ্রেশন dx। তাহলে আমার কাজ কি? আমার কাজ এই মানটুকু বের করা। ইন্টিগ্রেশন sin x dx প্লাস কত? ইন্টিগ্রেশন cos x dx। তাই আমি sin কে ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাসের cos x পাবো না? cos x। আর cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? প্লাসের sin x পাবো। sin x প্লাসের c। তাহলে তুমি sin x টাকে সামনে রাখো, মাইনাস cos x প্লাসের c। তাহলে দেখো তো এই প্রশ্নটা সঠিকটা? 2 নাম্বারটা সঠিক। এখন দেখো আমি 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটার ক্ষেত্রে এখানে জাস্ট পার্থক্য হবে কি, যে একটা মাইনাস দিবা আর একটা প্লাস দিবা, যে কোনো একটা মাইনাস একটা প্লাস। এখানে দেখো আমি কি পাবো? ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x dx। একটা দেখো এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো? এটা পাবো মাইনাসের cos x
মাইনাসের কজ এক্স প্লাস, সরি মাইনাস, মাইনাসের কত আসবে সাইন এক্স আসবে। একটু চিন্তা করো, মাইনাস এটা এটা এটাকে ইন্টিগ্রেশন করছি একবারে, হ্যাঁ দেখো এটা মাইনাসের লিমিটটা বসো 0 থেকে π/2। প্রথম কাজ, এখানে π/2 বসালে এটা 0, মাইনাস কত আসবে 1। পরের সূত্রে মাইনাস, এই যে 0 বসালে মাইনাসের সাইন কত cos 0, cos 0 মান কত 1, মাইনাসের 0। তাহলে এখন চিন্তা করো, এটা হচ্ছে মাইনাসের কত পাইতেছ মাইনাসের 1, এই মাইনাসের প্লাস 1 হয়ে যাবে, তাহলে কত আসবে 0। তাহলে আমার কি তিনটাই সঠিক না? তাহলে বলো তো, তাহলে অপশন তুমি কি পাইছো, তিনটাই সঠিক। তাহলে 1 2 3। ওরে ভাই রে ভাই, একটা এমসিকিউ, এটা কি সিলেট বোর্ডের প্রশ্ন, কি লেভেলের কঠিন রে। এটা একটা প্রশ্নে করছে পুরো একটা সৃজনশীল, এত বড় সৃজনশীল বলে মানে এমসিকিউ কেমনে ভালো করে, তাই না? যদি বেশি পরিমাণ প্র্যাকটিস না করো তা কখনোই ভালো করতে পারবে। এত বড় কঠিন প্রশ্ন, এটা তো মনে হইতেছে মেয়েদের মনের থেকে অনেক বড় কঠিন। একসাথে তিনটা অপশন, বলে এখন মাথা নষ্ট হয়ে যায়। পরে আসো এই প্রশ্ন, এটাও চট্টগ্রাম বোর্ড 23 সালের প্রশ্ন। দেখো এটাকে কি করবা, বলতো এই প্রশ্নটার আনসারটা কি হবে? 24 বা 25 এরকম একটা এমসিকিউ, বা হচ্ছে 26 27, মোট 38টা এমসিকিউ, তো অনেকগুলো এমসিকিউ। তাহলে আসো এই প্রশ্নটা আমরা আনসার করবো। দেখো তুমি একটু আনসার করো, এটা নির্দিষ্ট যুগল থেকে আসছে না, ইন্টিগ্রেশন 0 থেকে কত π/6 sin স্কয়ার x cos x dx। এখন একটু চিন্তা করো, তোমার দুইটা ফাংশন আছে, একটা এটা, তাই তুমি কি করবে, একটাকে ধরলে দেখো অপরটা পাওয়া যায়। দেখো সাইন কে অন্তর্গত করলে তুমি cos x টা পাবা, এটাকে পাবা। তুমি কি করবে, ধরবা দড়ি, আমি দড়ি নিয়ে আসছি, সেটা হচ্ছে z ইকুয়াল টু সাইন x, এটাকে অন্তরীকরণ করো dz/dx। সাইন x কে অন্তরীকরণ করলে কি পাবা, cos x পাবা। আমরা এই পাশে কি লেখো, dz ইকুয়াল টু cos x dx। এখন এইখানে তো পাইছো, সেখানে বসাই তো, তো তোমার লিমিট লাগবে না, এটার পরিবর্তে জাস্ট এটার পরিবর্তে কত dz, আর তোমার লিমিট লাগবে না, তুমি যে কাজটা করছো তোমার লিমিট চেঞ্জ করতে হবে না, তুমি তো জাস্ট x এর মানটা বের করছো, x আর হচ্ছে z, x এর মান কত 0 আর হচ্ছে π/6। দেখো যখন তুমি x এর মান 0 বসাবে sin 0, π/6 মানে কত, sin π/6 মানে হচ্ছে sin 30 ডিগ্রি, 30 এর মান কত 1/2। তাহলে বসাও, তাহলে এখানে কত পাবা, এটা কিন্তু 0 থেকে 1/2, এটার কত স্কয়ার না। তো এখানে তুমি কি পাইতেছো বলো তো, sin কিউব ডিভাইডেড বাই কিউব। তাহলে এখন বলো তো 1/3 টাকে বের করে, 0 থেকে কত হাফ, 1/3 লিমিটটা বসাও, 1/2 টু দি পাওয়ার কত কিউব মাইনাস 0 এর উপর কিউব দেওয়া দরকার আছে। তাহলে দেখো তো 1/3, এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে 1/8 আসে না, মাইনাসের 0। তাহলে কত, এই 1/8 গুণ করে তাহলে কত 1/24, আনসার কত 1/24। বুঝছো? দেখো তোমাদের এমসিকিউ এবং সিকিউ যাতে 20 বা 25 মার্কের উপরে, এমসিকিউ যাতে 30 মার্কের উপরে পাও, এবং সিকিউ যাতে কত 40 মার্কের উপর পাও, যাতে একটা ক্লাস করলে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা তুমি যদি ওভারঅল কমপ্লিট করতে পারো, একদিনেই তোমার মোটামুটি 14 মার্কের মতো আনসার কমন করতে পারো। আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার ক্লাস, এইটুকু তুমি সম্পূর্ণরূপে কমপ্লিট করো, আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা আগে একবার করছি না, এটা করি নাই তাই না, এটা আসে। দেখো এটা আমাদের যশোর বোর্ড 23 সালের প্রশ্ন। কি বলছে দেখো তো, আমাদের এইটা হচ্ছে বড় 25 নাম্বার এমসিকিউ মনে হয়, জানি না, ভুলে গেছি কত নাম্বার এমসিকিউ। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কি করবা, যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত 4টা ধ্রুবক বের করে ফেলো। 4 ধ্রুবক না বের করে এখানে তুমি এভাবে লিখতে পারো, এখানে 2 ইন্টু 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার dx। বুঝছো? হ্যাঁ, তুমি যদি এটাকে তুমি ধরে নাও, এটা তুমি পাবা, উপরেরটা পাবা, এটাকে অন্তরীকরণ করে তুমি উপরেরটা পাবা।
তাহলে তুমি এখানে কি লিখতে পারো 2। এখন নিচেরটাকে ধরলে উপরটা যদি পাও তাহলে তুমি কি লিখবা ln x লিখবা ln কত 1 প্লাস এক্স স্কোয়ার। লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 2 তো 2ই থাকবে, বসাও লিমিট ln 1 এর জায়গায় বসালে কত ln 2 আসবে মাইনাস ln কত আসবে 1। ln 1 এর মান কত জানো বলো তো তুমি 2 ln 2 ln 1 এর মান কত ln 1 এর মান বলো তো তুমি ln 2 এর মান কত 0। তাহলে তুমি কত পাবা ln 2 পাবা। আশা করি বুঝছো যে তোমার জিনিসগুলা খুব ক্লিয়ারলি হয়ে গেছে। আনসার কোনটা হবে 2 ln দেওয়াই নি অপশন ln 2 দেওয়া আছে, এখানে হবে আনসার, এখানে একটা 2 থাকবে, আনসার হবে তো ln 2 x। ক্লিয়ার? চলো এটা আসছে কুমিল্লা বোর্ড 2023 সালে। মোট কথা একদম একদম ডাক্তার আমার একটা প্রশ্ন সৃজনশীল, একটা পুরো একটা সৃজনশীল দিয়ে দিচ্ছে। বলছে যে আমাদের বলছে জি অফ এক্স ইকুয়াল টু, এটা ধরো 26 নাম্বার এমসিকিউ, জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স হলে ইন্টিগ্রেশন 1/g অফ এক্স ডিএক্স এটা সমান এত। আগে আমরা দেখি প্রথম অপশনটা সঠিক কিনা। ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই জি অফ এক্স মানে কত রুট ওভার এক্স ডিএক্স। আমরা ইন্টিগ্রেশন একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা মনে রাখবা। সূত্রটা কি ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এক্স ডিএক্স এটা সমান কত 2 রুট ওভার এক্স প্লাস এর সি। এটা সমান কত 2 রুট ওভার এক্স প্লাস এর কত সি আসবে। তাহলে দেখো তুমি 2 রুট ওভার এক্স প্লাস এর সি, তাহলে এটার সময় সরাসরি সূত্র লিখতে পারো যে 2 রুট ওভার এক্স প্লাস এর সি। তাহলে এক নাম্বারটা আমার সত্য, তাই না? পরে আসো রুট ওভার জি অফ এক্স, আমি 2 নাম্বারটা দেখি ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত জি অফ এক্স মানে কত রুট ওভার এক্স ডিএক্স। এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে কত পাবে 0 থেকে 1। আমি তো রুটে এক্স সরাসরি তো জানি না, এক্স টু দি পাওয়ার n বানাবো হাফ এক্স। তাহলে কত বাবা এখানে লিমিটটা বস, লিমিট বসলে কি আসে বলো তো তুমি, এখানে তুমি লিমিট বসালে কি পাবা প্রথম কাছে একটু চিন্তা করো। এটা আমি কি পাবো এক্স টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে 3/2 আসবে। এখানে কত 3/2 লিমিট বসো 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 3/2 কে তুমি সামনে নিয়ে এসো, তাহলে 2/3। তাহলে এক্স টু দি পাওয়ার কত 3/2। একটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 2/3। একটা 1 বসালে কত আসবে 1 আসবে, তাহলে লেখা দরকার আছে 2/3। তাহলে 2 নাম্বারটা সত্য। পরে আসো আমি 3 নাম্বার অপশনটা একটু দেখি কি বলছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ডিভাইড বাই কত জি অফ রুট ওভার 10x। এরকম দেওয়া আছে তাই না? বলছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x রুট ওভার কত 10x dx জি অফ 10x রুট x এটা বলে দিচ্ছে। তাহলে আমার কাজ হচ্ছে কি ইন্টিগ্রেশন sec স্কয়ার x, দেখো x এর জায়গায় কি আছে বলো তো এখানে 10x আছে শুধু, তাই না? তাহলে x রুট ওভার কত আসবে 10x dx। একটু চিন্তা করো তুমি এখানে কোনটাকে ধরলে কোনটা পাইতে পারো। তুমি যদি 10x কে অন্তরীকরণ করো তাহলে তুমি কি sec স্কয়ার x পাবো, 10x কে অন্তরীকরণ করে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এটা লিখতে পারো। তাহলে এটা পাইতেছো উপর, তাহলে সূত্র কি হবে 2 রুট ওভার কত x মানে কত 10x প্লাস এর কত c। এটা সত্য। তাহলে আমি কি পাইলাম তিনটাই সত্য। দেখো আমি যতগুলা করলাম বেটার স্যারটা সবগুলাই সত্য দিয়ে দিচ্ছে, কোনটা ভুল দেয়, ভুল খুঁজে পায় না, বুঝছো, ভুল খুঁজে পায় না। পরের প্রশ্ন, এটা আমরা প্রথমে করছিলাম। দেখো এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। প্রথমে বলো তো এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন না? এটা হচ্ছে ধরো 28 নম্বর বা 27 নম্বর এমসিকিউ। 28 নম্বর এমসিকিউ কি বলছে বলো তো যে ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কত f অফ x প্লাস এর c হলে f অফ x এর মান কত। দিনাজপুর বোর্ড টেস্ট এবং চট্টগ্রাম বোর্ড টেস্ট দুইটা জায়গায় আসছে। তোমার কাজ আনসার বের করা, কমেন্ট করে জানাও। চলো আমরা একটু দেখি কি করা যায়। ইন্টিগ্রেশন বলো তো x dx প্রথম কাজ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আগে দেখো এটাকে আমি প্রতিস্থাপন করতে পারি কিনা। আমি যদি এই রুটের ভিতরে অংশটুকু আমি ধরে অন্তরীকরণ করি উপরেটা পাই কিনা। 1 কে অন্তরীকরণ করলে 0 মাইনাস x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত আসে মাইনাস 2x আসে, তাহলে উপরেরটা আমরা পাইতেছি।
তাহলে আমি এখানে একটু দৌড়ে দেখাই তোমাকে, দৌড়ি। কত 1 মাইনাসের এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাসের কত পাবো 2x, আর এখানে কত ডিজেড ডিভাইড বাই কত ডিএক্স। তাহলে এইখানে মাইনাসের 2x এই পাশে নিয়ে আসো, ডিএক্স ইকুয়াল কত ডিজেড, তাহলে এই পাশে ভাগ করে দাও এক্স ডিএক্স, এটার সমান কত ডিজেড বাই মাইনাসের 2, এইটুকু তুমি বসাই দাও। তাহলে তুমি কি পাবো ইন্টিগ্রেশন, এই যে এক্স ডিএক্স এর পরিবর্তে 1 বাই এটার পরিবর্তে রুট ওভার জেড, এটার পরিবর্তে মাইনাস সূত্রের মাইনাস কত ডিজেড বাই 2। এখানে আমি 1/2টাকে বের করে ফেলি, মাইনাস 1/2 ইন্টিগ্রেশন রুট ওভার জেড, ইন্টিগ্রেশন রুট ওভার জেড কে ইন্টিগ্রেশন করলে কি আসে বলো তো, 2 রুট জেড আসে না, 2 রুট ওভার জেড প্লাসের সি। তুমি জেড সমান কত ধরছো 1/2 রুট ওভার কত, জেড সমান কত ধরছো বলো তো 1 মাইনাস এক্স স্কয়ার না, প্লাসের কত সি, 2 2 কাটো, তুমি কত মাইনাসের কত পাইতেছো বলো তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার প্লাসের সি। এটা आंसर, আনসার কোনটা, আনসার হচ্ছে ডি নাম্বারটা, বুঝছো, খুব সুন্দর করে বুঝাই দিয়েছি। এই সূত্রগুলো আমরা পড়াইছি আগে, এগুলোও করে ফেলছি। দেখো একটা প্রশ্ন আমি এটা একটু বুঝাই দিই তোমাকে, এই যে সূত্রটা আমি আগেও বলছিলাম না, একদম সরাসরি এখান থেকে প্রশ্ন দিয়ে দিবে। দেখো তোমার এই সূত্রটা মনে রাখতে হবে। কি বলছে দেখো, সূত্র নাম্বার 1, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এর কত এক্স স্কয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা sin ইনভার্স এক্স বাই এ প্লাস এর সি। তো অবশ্যই মনে রাখবা এই যে এক্সটা আছে এর সহগ কত হওয়া লাগবে, সহগ 1 হওয়া লাগবে। তুমি যেভাবেই করো অনেক বড় থিওরি অ্যাপ্লাই করো, সহগ কত হওয়া লাগবে 1 হওয়া লাগবে। তো প্রথম কাজ দেখো, এই প্রশ্নটা আসছে কোথায় আসছে, এটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সালে একটা প্রশ্ন। তো প্রথমে তোমার এই সূত্রটাকে তোমার ওই ইন্টিগ্রেশন এ প্লাস বি, দেখো তুমি এটা আনসার করতে পারো কিনা, রুটের ভিতরে গিয়ে আছে কত আছে 4x মাইনাস কত এক্স স্কয়ার, তোমার সাইন ইনভার্স এক্স এর সূত্র আনতে হবে। যেহেতু এটাকে আমি আগে এইভাবে চিন্তা করি 0 থেকে 1 পর্যন্ত, দেখো যেহেতু আমরা ধরতে পারি না, তো রুট ওভার 4x টাকে আমি কিন্তু এটা মাইনাস কমন নিতে পারি। নর্মালি যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিই তাহলে কত আসবে এক্স স্কয়ার মাইনাস কত 4x, তাই না? তো এখন কাজ হচ্ছে তোমার এটা কি বর্গের সূত্র আনা, কারণ এটা জাস্ট এক্স এর সহগ তো 1 বানাইতে হবে। দেখো তাহলে আমি ডিএক্স লিখতে পারি রুট ওভার মাইনাস এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x, তাহলে এখানে আমার কত 2 বেশি 2 লাগবে না, তাহলে কত 4, তাহলে 4 বেশি মাইনাসের 4, বুঝছো তাই না, মাইনাসের 4। তাহলে তুমি কি লিখতে পারো ইন্টিগ্রেশন 0 থেকে 1, তাহলে কি লেখা যায়, লেখো ডিএক্স কত লিখবা, এটা সমান কত বর্গের সূত্র হবে না, মাইনাস তো আছে সূত্রের মাইনাস কত, আচ্ছা সেকেন্ড থেকে কত x মাইনাসের 2, x মাইনাসের 2 হোল স্কয়ার, x মাইনাস 2 হোল স্কয়ার, এখানে 4 মাইনাসের 4। এখন তোমার কাজ হচ্ছে মাইনাসে গুণ করতে, তো ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত মাইনাস গুণ করলে কি পাবো ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস x মাইনাসের 2 হোল স্কয়ার পাবো, এখানে কত x। এখন দেখো তো এই যে x এর সহগটা কত আসছে 1 আসছে না, এখন দেখো x এর সহগ তো 1 আছে, এখানে তো আগে x এর সহগ 4 ছিল, তাহলে এখন কি করব এটা আমার x আর এটাকে আমি a ধরে ক্যালকুলেশন করব, 0 থেকে 1 পর্যন্ত রুট ওভার 1 বাই কত dx ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কয়ার মাইনাসের কত x মাইনাসের 2 হোল স্কয়ার, x মাইনাসের 2 হোল স্কয়ার। তাহলে বুঝো তাহলে আমি কি পাবো, এটা a আর এটা x, সূত্র কি sin ইনভার্স x মাইনাসের কত 2 ডিভাইড বাই a কত 2, লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত। বসাও প্রথম কাজ x এর মানটা এখানে বসাও, তাহলে কত বসাবা 1, তাহলে কত মাইনাসের 1 মাইনাসের 2 হাফ, তাহলে কত আসবে বলো তো সাইন ইনভার্স কত মাইনাসের 1/2, এতটুকু পাইতেছো সাইন ইনভার্স এত, তারপর এখানে 0 বসাও, তাহলে মাইনাসের কত আসবে মাইনাস কত সাইন ইনভার্স কত আসবে মাইনাসের কত 1। এখন তোমার কাজ হচ্ছে এই দুটার মান জানা, এই মাইনাস থেকে বের করে ফেলো, মাইনাস সাইন ইনভার্স হাফ কত পাই বাই কত 3,
সাইন কত ডিগ্রি মানে হাফ, π/3। এখানে মাইনাস তাহলে প্লাস, সাইন কত 1, 1 মানে কত π/2। তাহলে তুমি কি পাবা, তাহলে 6 কত 6। ও শিট, পুরোটাই বলেছে, এখানে 2 হবে। হ্যাঁ, এটা 0 হয়ে যাবে, প্রথমটা 0, প্রথমটা এটা কত 2 মানে 2 হইলে কত 0, এটা কত আর এটা হচ্ছে 0, 0 বসালে তাহলে আমি কি পাবো এখানে জাস্ট মাইনাসের π/2 পাবো। এটা হচ্ছে মাইনাসের না প্লাসের কত আসবে, π/2 আসবে। এইটুকু আমাদের কত, লিমিটটা কত 0 না, দেখো আমার লিমিট কত 2। ওকে, দেখো আমার লিমিট কত 2 পর্যন্ত না, আমাদের এরকম সেট 0 থেকে কত, 0 থেকে আমাদের কত পাইছো, সাইন ইনভার্স x-2 ডিভাইডেড বাই 2। লিমিট কত 0 থেকে 2 পর্যন্ত। তোমার এই প্রথম কাজ এখানে বসাও, সাইন ইনভার্স 2 - 2 ডিভাইড বাই 2 মাইনাস সাইন ইনভার্স, তাহলে 0 - 2 ডিভাইডেড বাই 2। এইটুকু তো 0, সাইন ইনভার্স 0 মান কত 0, সূত্রের মাইনাস। এখানে কত পাবা, সাইন ইনভার্স 2 2 কাটা, তাহলে কত -1 থাকে, মাইনাস থেকে তুমি বের করে ফেলো, প্লাস হয়ে যাবে। তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান কত π/2, আনসার কত π/2। দেখো কোথায় আছে এই নাম্বারটা অপশন, বুঝছো? ওহ, প্রচুর অনেকগুলো এমসিকিউ পড়ায় ফেলছি, প্রশ্ন কোথাও বলেছে। আচ্ছা এখন দেখো, আমি এই প্রশ্নটাকে এভাবে ক্যালকুলেশন করবো। এটা কত, ধরো 30 নম্বর এমসিকিউ। আমরা ইন্টিগ্রেশন কি আছে বলো তো, এরকম দেওয়া আছে না, ইন্টিগ্রেশন 1 মাইনাসের tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাসের কত tan x হোল স্কোয়ার, তাই না? এরকম দেওয়া আছে। আমি জানি 1 মাইনাসের tan x সমান কত বলো তো, 1 মাইনাস ছিল না প্লাস ছিল, এটা প্লাস হবে। হ্যাঁ, 1 প্লাস tan স্কোয়ার এক্স, এখানে দেখো x। তাহলে এখন আমি যদি এটাকে এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স নিচে কত 1 মাইনাসের tan x হোল স্কোয়ার, বুঝছো, dx। এখন তুমি যদি এইটাকে অন্তরীকরণ করো, এটাকে অন্তরীকরণ করলে উপরটা পাবা, হ্যাঁ পাবা। দেখো 1 মাইনাস tan x কে তুমি জেড দল কি করবা, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। যখন তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা 0, এটাকে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস sec স্কয়ার x পাবা, x কত পাবা sec স্কয়ার x, আর এই পাশে কত পাবা dz বাই dx। তাহলে dx টাকে এই পাশে নিয়ে এসে করো মাইনাস sec স্কয়ার x dx ইকুয়াল কত dz, বুঝছো? তো এটা তুমি z ধরছো, ইন্টিগ্রেশন 1 বাই কত z স্কয়ার মাইনাস মাইনাস লেখো জাস্ট dz, কার পরিবর্তে dz, কার পরিবর্তে লেখো sec স্কয়ার x dx। এই পাশে মাইনাস sec স্কয়ার dx লেখা যায়, তার জন্য মাইনাসের পাশে নিয়ে সেটা লিখে দিয়েছি। তাহলে এখন দেখো মাইনাস, এটার পরিবর্তে স্কয়ার যায় সামনে উপরে, তাই না? 2 মাইনাস x টু দি পাওয়ার কত x মাইনাস টি বাই কত, তাহলে কত মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে, উপরে কত আসবে 2, নিচে কত আসবে z, জাস্ট এতটুকু आंसर 2/z। তাহলে দেখো 2 আছে, সরি 2 প্লাস 1, তাহলে উপরে কত আসবে 1 আসবে। আচ্ছা আমরা একবারে করি, তাহলে হচ্ছে কত z ইনভার্স 2 ইন্টিগ্রেশন dz। তাহলে দেখো আমরা এটা কি করব, মাইনাস থেকে সামনে লিখবো, তাহলে x টু দি পাওয়ার কত মাইনাস তো ছিলই, মাইনাসের কত 2 প্লাসের 1, নিচে কত মাইনাসের 2 প্লাসের 1 প্লাসের c। এখন দেখো কি করব, এখন আমরা এখানে কত মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এই যে এই মাইনাস মাইনাস 1 -2 + 1, তাহলে কত মাইনাস হবে, আর উপরে কত
-2 + 1 তাহলে কত 2 হবে, তাহলে জেড ইনভার্স 1, তাহলে এটাকে তুমি এইভাবে সামনে লিখতে পারো 1/z। তাহলে 1/z কত কত ধরছো, 1 - tan x, এটা এটা ধরছো তাই না, 1 - tan x। তাহলে আনসার কোনটা, দুই নাম্বারটা। ও আর আছে এছাড়া আর কতগুলো, ওকে। আমাদের 23 সালের এইচএসসি 23 যে এমসিকিউ গুলো আছে সবগুলা করে ফেলছি, সবগুলা, বুঝছো। এখন তুমি জাস্ট এইগুলো আরেকবার করে, একবার 2 মিনিট 5 মিনিট ক্লাসে যেগুলো লিখছো ওগুলো একবার দেখো, জাস্ট দেখে তারপরে আবার রিভাইজ দিয়ে, তারপরে আমি 22 সালের যে এমসিকিউ সমাধান সিরিজটা দিতেছি, সেই এমসিকিউ সমাধান সিরিজটা খুব সুন্দর করে একটা একটা করে দেখ। আশা করি তুমি যদি অ্যাডমিশনে এইচএসসিতে ইন্টিগ্রেশন কোনো সমস্যা হয় পরে আমাকে বলো। তোমার কাজ এটা অবশ্যই নিজে কি করা, যাচাই করো, ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তুমি সবটুকু ক্লিয়ার করতে পারো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এন্ড সবার আরেকটা কথা, ক্লাস শেষ যেহেতু করছো, এবার নোট করছো যা করছো, ক্লাসের কমেন্টে যে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ এই লিঙ্ক তুমি দেখবা ডিসক্রিপশনে কি দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে এই ক্লাস সম্পর্কে তুমি ক্লাসটা করে কতটুকু বুঝছো, এন্ড আগে ক্লাস করছো, আশা করি আমার ক্লাসটা করছো, কতটুকু তুমি ক্লিয়ারলি বুঝছো এটা কমেন্ট করে জানাবা, এবং একটা রিভিউ দিবা। সবার কমেন্ট সেকশন খুব সুন্দর একটা রিভিউ চাই, কে কতটুকু ক্লাস থেকে ক্লিয়ারলি বুঝতে পারছে। সরল দেখো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।